নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা। দেখো আজকের ক্লাসে আমরা কি অঙ্ক নিয়েছি? উৎপাদকের বা গুণনীয়কের সংখ্যা বের করার উপর প্রশ্ন। এই উৎপাদকের বা গুণনীয়কের সংখ্যা বের করার উপর প্রশ্নগুলো যখনই পরীক্ষায় আসে, দেখা গেছে বেশিরভাগ স্টুডেন্টরা হয় প্রশ্নটা ভুল করে এসেছে, আর না হয় যারা ঠিক করেছে তারা কিন্তু প্রশ্নটা সমাধান করতে অনেকটা বেশি সময় ব্যয় করে ফেলেছে। যার ফলে তোমার পাশে বসে থাকা সেই ছাত্র বা ছাত্রীটি দুটো অঙ্ক বেশি করেছে, তুমি কিন্তু দুটো অঙ্ক কম করে এসেছো। আর আগামীতে যারা তোমরা পরীক্ষা দেবে তারাও যাতে এই সমস্যাটার সম্মুখীন না হও, সেই জন্য আমরা আজকের ক্লাসে এই টাইপের মানে যে কোনো সংখ্যার মধ্যে কয়টি গুণনীয়ক আছে এই টাইপের প্রশ্নগুলো দেখা মাত্র একটা সহজ কৌশলের মাধ্যমে করতে পারি, সেই কৌশলটাই আজকের ক্লাসে আমরা শিখব। তাই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। একটু সময় নিয়ে ক্লাসটা দেখো, দেখবে তুমিও আজকের পর থেকে যে কোনো সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক বা ফ্যাক্টর যদি বলে কয়টা আছে, খুব কম সময়ে নির্ভুলভাবে বের করতে পারবে। তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি। দেখো প্রথম প্রশ্নটা কি বলেছে? বলেছে 48 সংখ্যাটির মোট কতটি গুণনীয়ক বা উৎপাদক আছে, তাই তো? মানে হাউ মেনি টোটাল ফ্যাক্টরস ডাজ দ্য নাম্বার 48 হ্যাভ। তাহলে আমরা কি করি, প্রশ্নটার মধ্যে যেহেতু গুণনীয়ক কথাটা লেখা আছে বা বলেছে কয়টি গুণনীয়ক আছে, সেই জন্য দেখা মাত্রই গুণনীয়ক যেহেতু বলেছে, আমরা সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে সেটা শুরু করে দিই। আমরা গুণনীয়ক মানে কি জানি, যে সংখ্যাটা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যেগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটাই তার গুণনীয়ক হবে। সেই জন্য আমরা ভাগ করা শুরু করে দিই। এই যেমন এখানে 48 আছে, 48 অনেকেই এইভাবেই করবে, 48 লিখবে, লেখার সঙ্গে সঙ্গে দেখবে যে সংখ্যাটাকে কোন কোন সংখ্যাতে ভাগ যাচ্ছে, একটা একটা করে ভাগ করতে থাকবে। এবার একটা একটা করে ভাগ করতে গিয়ে অনেকে তো জানবেই না যে কত দূর পর্যন্ত আমাকে ভাগ করতে হবে। মানে 48 এর যে দুটো গুণনীয়ক কমন থাকে, মানে একটা 1 আর একটা 48 থাকে, এটাও অনেকে জানে না। এবার এটা অনেকে জানে না জন্য সে বোঝেই না যে কতগুলো গুণনীয়ক থাকতে পারে। আমরা কি জানি, যারা জানে যে 1 আর 48 থাকবেই, তাহলে গুণনীয়কটা কি তাদের ভেতরেই থাকবে। এবার তাদের ভেতরে কোনটা কোনটা হবে সেটা করতে গিয়েও অনেকটা সময় ব্যয় হয়। সেই জন্য আমরা এই প্রক্রিয়াটাকে একটু অ্যাভয়েড করব যখন আমাদেরকে বলবে গুণনীয়ক কয়টি আছে। তাহলে আমরা কি করব, আমরা এখানে জাস্ট সিম্পল দুটো প্রসেস বা দুটো মেথড বা দুটো কৌশল অবলম্বন করব। কি সেই দুটো কৌশল, চলো আমরা সেটা একটু বিস্তারিত জেনে নিই। দেখো তোমাকে যদি যে কোনো সংখ্যার গুণনীয়ক বের করতে দেয়, তুমি প্রথমে যে কাজটা করবে, মানে প্রথম স্টেপে তুমি যেটা করবে সেটা হচ্ছে সংখ্যাটার মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে। এবার প্রশ্ন হচ্ছে যে মৌলিক উৎপাদক কি করে বিশ্লেষণ করব স্যার? স্যার এটাও একটা ভাগ, মানে আমরা যেমন ভাগ করতাম এখানেও ভাগ করব, কিন্তু এখানে ভাগটা কি করব, এখানে ভাগটা মৌলিক সংখ্যা দিয়ে করব। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে স্যার মৌলিক সংখ্যা কোনগুলো? বেশিরভাগ ছাত্রছাত্রীরা কিন্তু মৌলিক সংখ্যা অন্তত কোনগুলো সেটা জানে। যদি না জানে চলো আমি এখানে লিখে দিচ্ছি। দেখো মৌলিক সংখ্যাগুলো সবসময় মনে রাখবে একের থেকে বড় হয়, এবং সেই সংখ্যাগুলো সবসময় দুটো করে গুণনীয়ক থাকে, মানে সেই সংখ্যাগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য দ্বিতীয় কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। তাহলে সেই সংখ্যাগুলো কি কি হতে পারে? একের থেকে বড় মানে 2 হতে পারে, মানে 2 হতে পারে। 2, দেখো 2 কে 2 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যাতে ভাগ করা যায় না, সে 2। তারপরে 3, তারপরে 5, তারপরে 7, তারপরে 11, তারপরে চলতে থাকে। একটা মজার বিষয় কি জানো, এখানে এখানে একটা মজার বিষয় হচ্ছে যে বেশিরভাগ নাম্বারগুলো দেখা গেছে যে বেশিরভাগ সংখ্যাগুলো এই 2 থেকে 5, এই 2, 3, 5 এটা দিয়েই ঘোরাফেরা করে। মানে এই 2, 3, 5 দিয়ে বারে বারে ভাগ যায়। মানে আমরা যখন মৌলিক উৎপাদক বিশ্লেষণ করি, মানে প্রাইম ফ্যাক্টরাইজেশন করি, তখন এই হয় 2 নয় 3 নয় 5, বেশিরভাগ ওগুলোতেও যায়, কিন্তু আমি কি বলছি বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়ে হয়। তাহলে যদি বেশিরভাগ অঙ্ক আমি এই তিনটে সংখ্যা দিয়ে ভাগ করতে পারি, তিনটে নাম্বার দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমার সংখ্যাগুলো লিমিটেড হয়ে গেল, মানে কমে গেল না অনেক। আমি একটা সংখ্যাকে দেখা মাত্রই আমি বলে দিতে পারছি হয় 2 নয় 3 নয় 5 দ্বারা যাবে। কিন্তু আমি যদি এইভাবে না করি তাহলে আমাকে তো সবগুলো দেখতে হবে, তাহলে তো আমার সময়টা এখানেই কমে গেল। তাহলে কি করবে, যে কোনো সংখ্যার উৎপাদকের মানে কয়টি আছে সেটা বের করতে হলে ফার্স্ট স্টেপ তুমি যেটা করবে সেটা হচ্ছে তুমি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবে বা ভাগ করবে, মৌলিক উৎপাদক।
তাহলে মৌলিক উৎপাদকে করলে। এবার মৌলিক উৎপাদকে কি করে করবে দেখো, মৌলিক উৎপাদক মনে করো একটা আমি এক্সাম্পল নিচ্ছি 48। এই 48টাকে এইভাবে লিখবে, লিখে আমরা যেভাবে লসাগু করি, লসাগুর সময় যেভাবে ভাগ করি ঠিক সেইভাবে এখানেও ভাগ করবে। প্রথম সংখ্যাটা কি করবে, আমি কি বলেছি মৌলিক সংখ্যা 2 থেকে শুরু, তাহলে 2 দিয়ে শুরু করবে। 2 দিয়ে কোন সংখ্যাগুলোকে ভাগ যায় স্যার, 2 দিয়ে স্যার জোড় যে সংখ্যাগুলো হয় সেগুলো ভাগ যায়। তাহলে দেখো 48টা জোড় সংখ্যা, তাহলে 48টাকে 2 দিয়ে কি করা যাবে, ভাগ করা যাবে। তাহলে 2 দিয়ে যায়, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। আবার জোড় সংখ্যা হয়েছে স্যার, তাহলে আবার যাবে 2 দিয়ে, 2 একে 2, 2 দুগুণ 4। আবার জোড় সংখ্যা হয়েছে, আবার যাবে 2 দিয়ে, 6 দুগুণ 12। আবার জোড় সংখ্যা হয়েছে, আবার যাবে 2 দিয়ে, 3 দুগুণ 6। দেখো 3 লাস্টে এসেছে। এবার 3 কে কি দিয়ে যায়, আর তো যায় না কিছু। 3 কে 3 দিয়ে করলে 1ই আসে, আর দরকার নেই করা। তাহলে দেখো আমি যদি 48টাকে মৌলিক সংখ্যাতে ভাগ করি, মানে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি, ভেঙে দেই, তাহলে আমার কি দাঁড়াচ্ছে 48টা, 48 সমান দাঁড়াচ্ছে আমার তাহলে 2 2 2 2 আর একটা দাঁড়াচ্ছে 3। এটা হলো আমার স্টেপ 1, মানে প্রথম স্টেপ। আমি এতটুকু করব, যেহেতু এটা প্রথম অঙ্ক আমি এই জন্য ভেঙে ভেঙে স্টেপ বাই স্টেপ তোমাকে দেখাচ্ছি। আমরা কিন্তু এরপরে এই স্টেপটাও করব না, সরাসরি এখান থেকে অ্যান্সার বের করব, সেটাও আমি দেখাবো তোমাকে। তাহলে প্রথম স্টেপ আমরা কি করব, মৌলিক উৎপাদকে ভেঙে নেব। আমি ভেঙে নিয়েছি। এবার স্টেপ নাম্বার 2। স্টেপ নাম্বার 2 কি করব, স্টেপ নাম্বার 2 দেখো আমি লিখে রেখেছি এখানে। কি লিখে রেখেছি, প্রথম মৌলিক উৎপাদকের মোট সংখ্যা। প্রথম মৌলিক উৎপাদকের মোট সংখ্যা, খুব ভালো করে বোঝো, +1 ইন্টু দ্বিতীয় মৌলিক উৎপাদকের মোট সংখ্যা +1। এটা কি, এটা একটু ভালো করে শোনো, একবার মন দিয়ে শোনো, বুঝে যাবে। প্রথম মৌলিক উৎপাদকের মোট সংখ্যা মানে হচ্ছে আমি যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম সংখ্যাটাকে, সেখানে যে যে মৌলিক সংখ্যাগুলো আছে, কটা আছে সেটা দেখার বিষয় নাই, সেটা পরে আসবে। আগে তুমি দেখো কে কে মৌলিক সংখ্যাগুলো আছে, মানে কোন কোন মৌলিক সংখ্যাগুলো সেখানে তুমি পেয়েছো। তুমি দেখো এখানে আমি মৌলিক সংখ্যাগুলোর মধ্যে কি পেয়েছি, 2 পেয়েছি আর একটা 3 পেয়েছি। এবার 2 কটা আছে বা 2 কতগুলো আছে সেটা পরের বিষয়। আগে তুমি দেখো কে কে আছে, মানে কোন কোন মৌলিক সংখ্যা এখানে আছে। এখানে দেখতে পাচ্ছি 2 আছে আর 3 আছে, মানে এই 2 আছে আর 3 আছে, এই দুটো আছে। আরো বেশি থাকতে পারতো, তো বেশি যদি থাকে তাহলে কি করতাম, আবার একটা গুণ চিহ্ন দিতাম, দিয়ে আবার লিখতাম। সেই জন্য ডট 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 দিয়েছি, মানে যতগুলো থাকবে ততগুলোকে আমি কি করব, গুণ করে করে লিখতে থাকবো। এবার কি লিখেছি দেখো ব্র্যাকেটের মধ্যে, প্রথম মৌলিক উৎপাদকের মোট সংখ্যা ইন +1। তাহলে প্রথম মৌলিক উৎপাদকের মোট সংখ্যা, তাহলে এখানে কয়টা মৌলিক উৎপাদক আছে, 2টা, একটা 2 আছে আর একটা 3 আছে। তাহলে এবার এই 2টা আছে, এটা প্রথমে ধরলাম। তাহলে কি করে প্রথমে ব্র্যাকেট দেবো, এই যে ব্র্যাকেট দেওয়া আছে, প্রথম মৌলিক উৎপাদকের মোট সংখ্যা। এবার আসো সংখ্যায়, এবার আসো সংখ্যায় মানে কয়টা আছে। তাহলে দেখো তো 2 কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা, 4টা আছে। ভালো করে গুনো, তুমি গুনো, 1 2 3 4, 4টা আছে, তাহলে 4 লেখো। এটা হচ্ছে মোট সংখ্যা, এটাই বলেছে এটা প্রথম মৌলিক উৎপাদকের মোট সংখ্যা কয়টা। তাহলে প্রথমে যে মৌলিক উৎপাদকটা পেলাম সেটার সংখ্যা হচ্ছে 4টা, আমি 4টা লিখলাম। তারপর কি আছে +1, তাহলে +1 লিখে দিলাম, প্রথমটা হয়ে গেল। তারপর কি চিহ্ন আছে, গুণ চিহ্ন, গুণ চিহ্ন দাও। তারপরে কি আছে, দ্বিতীয় মৌলিক সংখ্যা, দ্বিতীয় মানে আরেকটা পেয়েছি আমি, সেটাকে বোঝাচ্ছে 3। এবার 3টা কয়টা আছে দেখো, 3টা কয়টা আছে, 3টা একটাই আছে, তাহলে আমি কি লিখবো 1। তারপর কি আছে, প্লাস আছে, তারপরে 1 আছে। আমার এটাই হয়ে গেল কি, কতগুলো মৌলিক সংখ্যা আছে সেটা। তাহলে এটাকে করো সলভ, তাহলে যেটা বেরোবে সেটাই হবে। দেখবে 4 একে 5, 5 মানে 5 ইন্টু 1 + 1 2, তাহলে 5 2 যা 10। তাহলে 48 এর মধ্যে কয়টা উৎপাদক আছে, বা 48 এর মধ্যে বা 48 এর মধ্যে কতগুলো গুণনীয়ক আছে, বা 48 এর ফ্যাক্টর কতগুলো, 10টা। 48 এর ফ্যাক্টর হবে 10টা। তুমি যদি বলো স্যার আমাকে প্রমাণ করে দেখান তো 10টা হয় নাকি, চলো দেখো প্রমাণ করে। একটু এটা মুছে দিই। 48, তাহলে 48 আমি তোমাদেরকে কি শিখিয়েছি, যে কোনো সংখ্যার গুণনীয়ক দুটো হবে, একটা 1 হবে আর একটা 48 নিজেই হবে, লিখে দিলাম। এবার মাঝের গুলো কি হবে,
মাঝেরগুলো আমাকে বের করতে হবে। কত দিয়ে বের করবে? প্রথমে আমি বলেছি 2 দিয়ে শুরু করবে এবং জোড়ায় জোড়ায় লিখবে, পেয়ারে পেয়ারে লিখবে। তাহলে 2 দিয়ে শুরু করলে 2 হবে, 2 এর পরে এখানে কি হবে? 24 হবে। 3 দিয়ে ভাগ যাবে, কারণ 3 দিয়ে কোনগুলো যায়? 4 + 8 কত হয়? 12। তাহলে 3 দিয়ে যাচ্ছে, 3 হবে 16 হবে, 4 হবে 12 হবে, তারপরে 6 হবে 8 হবে, আর হবে 6 এর পর 7 নাই, 8 আর তো হবে না। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। দেখো 10টা হয়েছে। তুমি যদি ভাগ করে করে করতে তাহলে এইভাবে করতে, আর তুমি যদি ভাগ না করে করতে তাহলে এইভাবে করতে। দেখো ভাগ করে করে আমি জানি দেখে তাড়াতাড়ি করলাম, কিন্তু তোমাকে 48 এত ছোট সংখ্যা তো দেবে না, তোমাকে বড় সংখ্যা দিয়ে দিল, বললো 360, বা তোমাকে দিয়ে দিল 250, বা তোমাকে দিয়ে দিল 1144, এরকম দিয়ে দিল, এত বড় বড় দিল, তখন তুমি কি করবে? প্রত্যেকটাকে ভাগ করতে থাকবে? না, দরকার নেই। কি করবে তুমি? নিয়মটা তোমাকে আরেকবার বলে দিই, নিয়মটা আরেকবার বলে দিই। কি বলে দিই? কি বলেছে? তোমাকে প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। অন্য একটা নাম্বার নেই, 36। তাহলে 36 কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। কিভাবে করবে? তাহলে প্রথমে যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে শুরু, মৌলিক সংখ্যা কোনগুলো? 2 3 5 7 11 এই চলতে থাকবে। তুমি দেখবে 2 3 5 এর মধ্যেই ঘোরাফেরা করছে। তাহলে 2 দিয়ে করো 18, 2 দিয়ে করো কত হবে বলো? 9, 2 দিয়ে তো আর যাবে না, 3 দিয়ে করো 3, আর হয় না। দেখো আর হচ্ছে না। তাহলে কি হলো? এটা হলো 2 × 2 × 3 × 3। এটা হলো প্রথম স্টেপ, এটা তোমার প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ তুমি কি করবে? দ্বিতীয় স্টেপ হচ্ছে তুমি দেখো আগে কয়টা মানে কি কি মৌলিক সংখ্যা আছে তুমি সেটা আগে দেখো। মানে কি কি মৌলিক সংখ্যা এখানে আসলো? এখানে 2 আসছে, 3 আসছে, মানে 2 আসছে, 3 আসছে। তাহলে 2 এবার 3 আসলো, তুমি বুঝে গেলে যে দুটো আছে এখানে। এবার তুমি দেখো সেই মৌলিক সংখ্যাগুলো কয়টা করে আছে। তাহলে প্রথমে 2, তাহলে 2 কয়টা আছে? 1 2, দুটো আছে, +1, +1টা কমন সবার সব সময় হবে। তারপরে কি হবে? ইনটু, তারপর 3 কয়টা আছে? দুটো, +1, এটা কমন, এটা সবসময়। এবার ক্যালকুলেশন করো, 2 + 1 3 ইনটু 2 + 1 3, 3 3 9। 36-এর 9টা উৎপাদক আছে, বা 36 এর ফ্যাক্টর কয়টা আছে? 36 এর ফ্যাক্টর হচ্ছে 9, মানে 9টা আছে। আশা করছি তোমরা এই প্রসেসটা বুঝতে পেরেছো। নিয়মটা কি আরো একবার বলে দিই। প্রথমে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবে, তারপরে সেগুলো কয়টা করে আছে লিখে নেবে, লিখে নিয়ে +1, লিখে নিয়ে +1, এবং প্রত্যেকটা কি হবে? গুণ সম্পর্কে থাকবে, তাহলেই হয়ে যাবে। তাহলে চলো এবার প্রশ্ন দেখি, প্রশ্ন কি আছে। বলেছে 72 সংখ্যাটির মোট কতটি গুণনীয়ক বা উৎপাদক আছে। তাহলে প্রথমে তুমি কি করবে? ফার্স্ট স্টেপে 72 মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে 2 দিয়ে যাবে, যেহেতু জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে গেলে 36 হয়ে গেল। আবার 2 দিয়ে যাবে 18 হয়ে গেল। আবার 2 দিয়ে যাবে 9 হয়ে গেল। আবার 3 দিয়ে যাবে, 2 দিয়ে যাবে না, বিজোড় হয়ে গেছে, 3 হয়ে গেল। তাহলে কি কি আসলো বলো? 2 × 2 × 2 × 3 × 3। ফার্স্ট স্টেপ তোমার কমপ্লিট। সেকেন্ড স্টেপ তুমি কি করবে? সেকেন্ড স্টেপে তুমি দেখবে মৌলিক সংখ্যাগুলো কে কে আছে। 2 আছে আর 3 আছে, আর কেউ নেই। তাহলে 2 আর 3 থাকলে তুমি কি করবে? প্রথমে 2 দেখবে, 2 কয়টা আছে? 2 কয়টা আছে বলো? বলো 2 কয়টা আছে? একটা, দুইটা, তিনটা আছে। তাহলে 3টা লিখবো, তার সঙ্গে +1, +1টা সবসময় হবে, এবং গুণ চিহ্ন সবসময় গুণ থাকবে। তারপরে কি আছে? 3 কয়টা আছে? 2টা, তার সঙ্গে +1। তাহলে কি হয়ে গেল? 3 একে 4 গুণ 2 একে 3 সমান 12। দেখবে 12টাই থাকবে। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। যদি তাহলে তাহলে এখন আমরা আর একটা এক্সাম্পল নিই। কত নিই দেখো। তাহলে দেখো এখন আমরা আর একটা এক্সাম্পল নেব। নেই কত? একটু বড় নেই, 90। তাহলে 90টা দেখো কি হয়। 90 আমরা কি করব? 2 দিয়ে শুরু করব। 2 দিয়ে 4 2 8, 5 2 10, 45 45। এটা তো আর 2 দিয়ে যায় না, বেজোড় হয়ে গেছে। তাহলে 3 দিয়ে দেবো। 3 1 যে 3, 3 5 যে 15। এটা 15টা কি দিয়ে দেবো? 3 দিয়ে যাবে আবার।
5। দেখো আমাদের কি হলো, আমাদের 90 সমান হয়ে গেল 2 3 ইন্টু 3 ইন্টু 5, হলো না? এটা হলো। এবার তুমি দেখো কয়টা আছে এখানে মৌলিক সংখ্যা, 3টা আছে, একটা 2 আছে, একটা 3 আছে, একটা 5 আছে। তাহলে 2 কয়টা আছে, 2 একটা আছে, তাহলে 1 প্লাস 1 ইন্টু 3 কয়টা আছে, 3 দুইটা আছে প্লাস 1 ইন্টু 5 কয়টা আছে, একটা আছে প্লাস 1, তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2, তাহলে কত হলো 3 দুগুণে 6, 6 দুগুণে 12। তাহলে দেখো 90-তে 12টা গুণনীয়ক বা ফ্যাক্টর বা উৎপাদক আছে। আর একটা এক্সাম্পল নাও, চলো আর একটা এক্সাম্পল নিই। আর একটা এক্সাম্পল নেই, মনে করো তোমার 120, তাহলে 120 প্রথমে লিখে দাও, 2 দিয়ে শুরু করো, যেহেতু কি আছে জোর, 60 দুগুণ 120, 2 দিয়ে 30, 2 দিয়ে করো 15, দেখো বেজোর হয়ে গেছে, 3 দিয়ে করো 5। তাহলে কি হচ্ছে দেখো, বেশিরভাগ ক্ষেত্রে তুমি 2 3 আর 5ই পাবে, 2 3 5। তাহলে আমরা কিন্তু লেখালেখি করব না, এখন কি করব, সরাসরি করব। দেখো সরাসরি কি করে করব, কয়টা 2 আছে, 3টা, তাহলে 3 প্লাস 1। কয়টা 3 আছে, একটা, তাহলে 1 প্লাস 1। কয়টা 5 আছে, একটা, 1 প্লাস 1। মানে প্রথমে কি থাকবে, মোট প্রথম মৌলিক উৎপাদকের মোট সংখ্যা, তাহলে প্রথম মৌলিক উৎপাদক কোনটা, 2, তার কয়টা আছে, তার 3টা আছে, তাহলে 3টা 2 আছে, তাহলে 3 প্লাস 1, প্লাস 1 তো সবসময় থাকবে, ইন্টু, ইন্টু তো সবসময় থাকবে। দ্বিতীয়টা, দ্বিতীয় কত আছে, 3, 3 কয়টা আছে, একটাই, 1 প্লাস 1, 1 প্লাস 1, তারপরে ইন্টু, তারপরে তৃতীয় কয়টা আছে, তৃতীয় 5, একটাই আছে, তাহলে 1 প্লাস 1 হয়ে গেল। তাহলে 4 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 4 2 8, 8 2 16, কয়টা আছে দেখো, 16টা উৎপাদক বা গুণনীয়ক আছে। আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। উৎপাদক এবার বের করতে বললে তোমরা যে কোনো মুহূর্তে যেভাবেই দেখ তোমরা কিন্তু করতে পারবে। তাহলে চলো, তাহলে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দিই, সেটা তোমরা কিন্তু বাড়ি থেকে করে নিয়ে আসবে। হোমওয়ার্কটা কি দেখো, 144 এর উৎপাদক বা গুণনীয়ক কয়টি, মানে হাউ মেনি টোটাল নাম্বার অফ ফ্যাক্টরস। একটু হাতের লেখাটা খারাপ, কষ্ট করে বুঝে নিও। আশা করছি ক্লাসটা তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা কি করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করলে আরো ভালো লাগবে। যদি চ্যানেলে নতুন হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।